আজানের সময় শয়তান এসে চুলের ফাঁকে ঢুকে যাবে, আর অন্য সময় ঢুকবে না। শয়তান মানে কি কারণে আজানের সময় চুলের ফাঁকে ঢুকবে? আর আজানের আগে এবং পরে ঢুকার সম্ভাবনা বেশি আজানের সময়ের চেয়ে, কারণ আজানের সময় শয়তানের হুঁশ থাকে না। পাঠিয়েছেন সুমাইয়া ঢাকা থেকে, লিখেছেন কাফনের কাপড়ের রং সাদা হয় কেন? যেহেতু আমরা সাদা কাপড় ব্যবহার করি এই জন্য সাদা হয় না, এটি বাধ্যতামূলক নয় সাদা হতে হবে। তবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সাদাকে। পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়টা পছন্দ করেছেন। তাই সাদা রংটা মানে অনেকেই পছন্দ করে থাকেন, কারণ সাদা রঙের মধ্যে একটা পবিত্র ভাবও থাকে, হ্যাঁ ভাব থাকে যে এখানে যদি কোনো কারণের ময়লা দুর্গন্ধ থেকে যায় তাহলে সেটা স্পষ্ট হয়ে যায়। আর মানে ওই অন্য কালার যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা স্পষ্ট হয় না। ফলে এই জন্য যুগ যুগ ধরে এটা অনুসরণ করে আসা হচ্ছে, অনুসরণ করছে, তবে বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। তো আমাদের প্রচলনটা হয়ে গেছে, আমরা সাদাই ব্যবহার করি। জি। আপনি আরও লিখেছেন অনেকেই আছে মাথায় কাপড় দেন না, আবার আজান হলে সাথে সাথে মাথায় কাপড় দেন, আজান শেষ হলে মাথার কাপড় নামিয়ে ফেলেন। জিজ্ঞেস করলে বলেন আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ফাঁকে এসে আশ্রয় নেয়। এ কথাটি কতটুকু সত্য? এ সম্পর্কে ইসলামের বক্তব্য জানতে চাই। না, এটি সত্য কথা নয়, এটি কুসংস্কার। মানে আজানের সময় শয়তান এসে চুলের ফাঁকে ঢুকে যাবে, আর অন্য সময় ঢুকবে না। শয়তান মানে কি কারণে আজানের সময় চুলের ফাঁকে ঢুকবে? এটি শুদ্ধ কথা নয়। শয়তান সব অবস্থায় মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আজানের সময় ঢুকতে পারে, আজানের আগে ঢুকতে পারে, আজানের পরে ঢুকতে পারে। আর আজানের আগে এবং পরে ঢুকার সম্ভাবনা বেশি আজানের সময়ের চেয়ে, কারণ আজানের সময় শয়তানের হুঁশ থাকে না, শয়তান দৌড়াতে থাকে। মাথায় কাপড় দেওয়াটাই ভালো। সুতরাং এই জন্য মাথায় সবসময় কাপড় দেবেন। যাদের এই আশঙ্কা আছে যে শয়তান ঢুকে যেতে পারে, মাথায় কাপড় দিয়ে বের হবেন, যাতে করে শয়তান আপনাকে মানে কোনোভাবে প্রতারিত করতে না পারে এবং ওয়াসওয়াসার মধ্যে ফেলতে না পারে। তবে বিশেষ করে মুসলিমদের জন্য মানে মাথা এটা ডেকে রাখা ইসলামের বিধান, তাই সেক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করাটাই উচিত। এবারের ইমেলটি পাঠিয়েছেন সাবিত রাজশাহী থেকে। আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়া সম্পর্কে জানতে চাই। কবর হচ্ছে মূলত কবরের স্থানেই হবে, মসজিদ থেকে একটু বিচ্ছিন্ন হবে, দূরে হবে। কিন্তু মানে আমাদের আবেগ অনেকটা মানে এমন যে আমরা মনে করি যে মসজিদের পাশে কবর দিলে সম্ভবত কবর আযাবটা মাফ হয়ে যেতে পারে, বা মুসল্লিরা আসলে কোরআনের তেলাওয়াত শুনলে মানে হয়তো কবরের আযাব দূর হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফলে কোনো কোনো আবেগ এভাবে বলেছে যে মসজিদেরই পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মানে এই আবেগটা তৈরি হয়েছে, এবং এই আবেগের কারণে দেখা যায় বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে, অথবা বাহিরের কথা, বাহিরে আমার মনে হচ্ছে এমন দেখিনি, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ দেখেছি যে একেবারে মসজিদের সাথেই, এমনকি কোথাও কোথাও দেখেছি মসজিদের সামনেই সরাসরি কবর দিচ্ছে, মসজিদের পাশে কবর দিচ্ছে। এই কাজটি শুদ্ধ নয়, কারণ ইবাদত এর জন্য মসজিদ। কোনো কারণে মসজিদের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাইরে কোনো কাজ, যেটি কবর দেয়া, কবরের কাজটি মসজিদের সাথে সম্পৃক্ত নয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই কোনো কারণে যদি মসজিদের মধ্যে এটি এসে যায়, হতে পারে যে মুসল্লিগণ সেখানে মানে কবর পূজার দিকে ধাবিত হয়ে যেতে পারেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে। আর তাই হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবরকে এত সম্মান করা হচ্ছে যে মানে মসজিদের চেয়ে কবরের গুরুত্ব বেশি। মসজিদের ভিতরে কবর আছে, বাংলাদেশের বহু মসজিদের মধ্যে আমি দেখেছি মসজিদের পাশে কবর আছে। এই কাজগুলো শুধুমাত্র আবেগের কারণে হচ্ছে। এই আবেগটুকু মূলত শুদ্ধ নয়, কারণ কবরের এই পন্থী মূলত শয়তান মানুষদেরকে প্রতারিত করেছে এবং শিরকের মধ্যে লিপ্ত করেছে। এটি প্রমাণিত সত্য যে শয়তান এসে মানে ঠিক আছে, এই ওলি সাহেবের, এই বুজুর্গ হুজুরের, এই কবরস্থ ব্যক্তি পীর সাহেব ছিলেন অনেক বড়, তার কাছে চাইলেই মানে আমরা মাপ পেয়ে যাব। ফলে মসজিদের মধ্যে সিজদা করেছেন আল্লাহর জন্য, মসজিদ থেকে বের হয়ে পাশেই কবরের মধ্যে সিজদা করতেছেন কোনো পীরের জন্য। এটা মানে একেবারেই মানে দুর্ভাগ্যের বিষয় যে আল্লাহর ইবাদতের সাথে শিরক একসাথে করে নিয়েছে। এটি জায়েজ নেই, এই কাজটুকু মূলত শুদ্ধ নয়। যদি এই কাজটুকু আমরা করে থাকি তাহলে আমরা মূলত মসজিদকেই অনেকটা কবরে পরিণত করে নিচ্ছি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায়, হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসের মধ্যে কঠিন ভাষায় নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপর যে তারা তাদের নবীদের, কোনো কোনো বর্ণনার মধ্যে সৎকর্মশীলদের কবরকে তারা মসজিদে পরিণত করে নিয়েছে। কবরকে মসজিদে পরিণত করে নেওয়ার অর্থ হচ্ছে এই
মানে কবরের সাথেই মসজিদ করি না, অথবা কবরের মধ্যে মসজিদ করি না, অথবা কবর সামনে রেখে মসজিদ তৈরি করা ইত্যাদি ইত্যাদি, যেগুলো সবগুলো কবর পূজার সাথে সম্পৃক্ত বা কবরকে তাজিম করার সাথে সম্পৃক্ত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন আসতে পারে যে যদি মানে মসজিদের মধ্যে কবর দেওয়া হয় বা মসজিদের সাথে কবর দেওয়া হয়, পাশে দেওয়া হয় বা সামনে দেওয়া হয়, তাহলে কি মানে মুসল্লিরা যে সালাত আদায় করতেছে এগুলো শুনতে পাবে না, অথবা মুসল্লিদের মানে দোয়া পাবে না, অথবা কোরআন শুনতে পারবে না, মানে তাহলে সে কি উপকৃত হবে না? বন্ধুগণ, এটি বারজাখী জিন্দেগি, খেয়াল রাখতে হবে। কবর হচ্ছে বারজাখী জিন্দেগি। যিনি দুনিয়ার জীবনে মূলত কোরআন শুনেন নাই, সালাত আদায় করেন নাই, মসজিদে প্রবেশ করেন নাই, তাকে যদি মসজিদের ভিতরে নয়, তাকে যদি আপনি আল্লাহর ঘরের ভিতরে গিয়েও তাকে যদি কবর দিয়ে থাকেন, কবর আযাব থেকে তার রেহাই পাবে না, কবর আযাব থেকে মুক্তি পাবে না। কারণ দুনিয়ার জীবনে কি করেছেন সেখানে আপনাকে ওখানে হিসাবে চলে গিয়েছেন আপনি। এখন আপনি আপনার অ্যাকাউন্টের হিসাবে চলে যাচ্ছেন। এখন আপনি আর এখানে আপনি জমা দেওয়ার মতো কোনো সুযোগ নেই, আপনার সে আমলের কোনো সুযোগ নেই, আমলের সুযোগ তো কেটে গিয়েছে। তাই যে সমস্ত বন্ধুগণ মনে করছেন যে না মসজিদের পাশে কবর দিলেই সম্ভবত আমরা পার পেয়ে যাব, ব্যাপারটি এমন নয়। আগেই আপনাকে পার পাওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু মসজিদের পাশে কবর দেওয়ার মাধ্যমে চেষ্টা করলে এটি ব্যর্থ চেষ্টা হবে। এর মাধ্যমে মূলত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে, যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যারা কবর পূজারী। তারা কবর পূজায় নিজেদেরকে লিপ্ত করছে কেন? তারা মনে করছে যে মনে হয় মানে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে এই কবরের মধ্যে যারা আছে তারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী।